যে দুই একজন আমাকে ভালোবাসেন আবদার করে বলি, জীবন যতদিন আছে দুঃখ কষ্ট যন্ত্রণা লেগে থাকবে। জীবন যতদিন থাকবে আপনার দুশ্মনী চলতে থাকবে। নিঃশ্বাস যতক্ষণ চলতে থাকবে আপনার বদনাম চলতেই থাকবে। নিঃশ্বাস যতক্ষণ থাকবে আপনার আপ ডাউন হতেই থাকবে। নিঃশ্বাস যতক্ষণ থাকবে আপনার পিঠের পিছনে ছুরি মারার জন্য মানুষ প্রস্তুতই থাকবে। নিঃশ্বাস যতক্ষণ থাকবে ততক্ষণ আপনার নামে পিন লাগানো বন্ধ হবে না, চলতেই থাকবে। আর মানুষটা যখন মারা যায় সবার সামনে মাইক নিয়ে বলে, এই মানুষের মতো কোনো মানুষ হয় না, এই মানুষের মতো কোনো মানুষ হয় না। তা আমি শ্রদ্ধার সাথে বলি, মারার পরে যদি সুনাম যেটা এটা করেন অবশ্যই করেন, কিন্তু এর 10 ভাগের 1 ভাগ সুনাম যদি জিন্দা অবস্থায় করা হতো, ওই গাজাটি ছেলেটাও ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। কথা বলেন ঠিক না? ইমানদার ভাইয়েরা, যতক্ষণ নিঃশ্বাস থাকবে এগুলা চলতে থাকবে। কেন? কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। এটা কি? জোরে বলেন, এটা কি? এটা কি নয়? জান্নাত নয়। তো এই রাস্তায় টিকতে গেলে দুইটা জিনিস খুব কম দরকার। একটা হচ্ছে ধৈর্য, আর একটা হচ্ছে শুকরিয়া। বেশি বেশি শুকরিয়া করবেন আর বেশি বেশি ধৈর্য ধরবেন। ধৈর্য মানে কি? আপনারা কেউ যদি গালিও দেয়, কেন? যত ভুল হয় রাগের মাথায় হয়। প্রেসার বাড়ে রাগের কারণে, সম্পর্ক নষ্ট হয় রাগের কারণে, সম্পর্ক দুশ্মনী হয় রাগের কারণে। আর একটু জোরে বলেন ঠিক কিনা? মোবাইল ভেঙে যায় রাগের কারণে। আইফোন 15 প্রো ম্যাক্স যেটা কেনার জন্য কিডনি বিক্রি করে ফেলছে, রাগ ওঠার পরে দিছে একটা চাপড়া, 2 সেকেন্ডে 1.5 লাখ টাকা শেষ। ভাঙ্গার পরে আফসোস করে। রাগে ইজ ইকুয়াল টু লাভ না লস? সবাই বলেন, রাগ ইজ ইকুয়াল টু লাভ না লস? রাগ ইজ ইকুয়াল টু লাভ না লস? রাগটা আসে কোন জায়গা থেকে? ফেরেশতা থেকে না শয়তান থেকে? শয়তান ইজ ইকুয়াল টু লস, রাগ ইজ ইকুয়াল টু লস। এবার আমরা কি চাই? লস চাই না লাভ চাই? তো লাভটা করবেন কিভাবে? লসের অঙ্কটা বাদ দিতে হবে, শয়তানটাকে বাদ দিতে হবে, রাগটাকে বাদ দিতে হবে। তোর রাগ বাদ দেওয়ার মতো কোনো ওষুধ তো ডিসপেন্সারিতে পাওয়া যায় না। আল্লাহ তাআলা বলে, ওষুধ আমি দিয়ে দিলাম, শুকরিয়া করতে থাকো, ধৈর্য ধরতে থাকো, আমার দিকে তাকাই সইতে থাকো। যত হারাবা তার চাইতে দ্বিগুণ দ্বিগুণ বেশি আমি রব তোমাকে দান করে দিব। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। আমি এই এলাকায় কাউকে চিনি না, কিন্তু আমি এতটুকু জানি এই এলাকার বাসিন্দা যারা বর্তমান দুনিয়ায় সফলতার কিছু ছোঁয়া পেয়েছেন, তারা প্রত্যেকজনই এক সময় লাথি খেয়েছেন, খাবারের কষ্ট পেয়েছেন, বদনামের শিকার হয়েছেন, ধাক্কা খেয়েছেন। ওইটার পরেই এমনও পর্যন্ত শিল্পপতি একজন আছে আমাদের বাংলাদেশে, যিনি 100 টাকা বেতনের চাকরি করেছিল, আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। আর একটু জোরে বলেন, আছে না নাই? সেজন্য একটা কথা মনে রাখবেন, আবদার করে বলি, যারা সুইসাইড করে মরে গেছে লাভটা কি হয়েছে? আমরা তো লস চাই না, আমরা কি চাই? শেষ ভালো যার সব ভালো তার। জোরে জোরে বলেন, আমরা কি চাই? লস চাই না লাভ চাই? যারা মরে গেছে কবরে, তাদের কথা কেউ মনেও রাখে নাই। আরেকজনে পিস্তল দিয়ে লাইভে আইসা নিজের নিজে সুইসাইড করছে। বান্দার এত টাইম নাই, আজীবন মনে রাখবে। একটা ঘটনা 2-3 দিনের বেশি, কারণ বাংলাদেশে এত পরিমাণ ঘটনা, মাতামাতি করার জন্য এত পরিমাণ হিউজ কন্টেন্ট একটা ঘটনা নিয়ে। তো সেজন্য আমি বলি, কেউ যদি আপনার পিছনে লাগে, বেশি না 5টা দিন চুপ করে থাকে। 5 দিন পরে সে নিজে বিরক্ত হইব, কইব ভিতরে কারে লইয়া লেখি, এ তো কিচ্ছু কয় না। মজা হয় কখন জানেন? আমি আপনাকে একটা বললে আপনি যখন আমাকে একটা বলবেন, তারপর আমি আরেকটা বলার মজা পাবো। আমি আপনারা যদি বলতে চাই গাদা 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 কইতেই আছি, আমি তো একটা মানুষ, লিমিট আছে না। আপনি যদি সত্যি করে বলেন, 3 মিনিটের বেশি আর পারবে? 3 মিনিট পরে সে নিজের রাগটাও থেমে যাবে, লজ্জায় পড়ে যাবে। সেজন্য কথাই আছে, জুতার বাড়ি দিতে সব সময় হাতে জুতা তোলা লাগে না। সিস্টেম জানা থাকলে। এবার আসুন, ধৈর্য ছাড়া সফল হওয়া যাবে?
আমার সময় শেষ, আর 5 মিনিট আছে, সেজন্য আমি বলছি একটু জোরে জোরে বলেন, ধৈর্য ছাড়া সফল হওয়া যাবে? আর একটু জোরে বলেন না, ধৈর্য ছাড়া সফল হওয়া যাবে? এই কথাটা মনে রাখবেন। একটা হচ্ছে বান্দার প্ল্যানিং, আর একটা হচ্ছে রবের প্ল্যানিং। সুবহানাল্লাহ বলেন না। এই পর্যন্ত আমার যুবক ভাইয়েরা ঈমানি কণ্ঠাওয়াজ দিয়ে বলেন, আমরা যাই কিছু করছি নিজের প্ল্যানিং করে করছি, যাই কিছু করছি নিজের বুদ্ধি দিয়ে করছি। লাভ হইছে না লস হইছে? জোরে কইতেন না, একটু জোরে কইতেন। কেন? বান্দার প্ল্যানিং এ 95% লসের সম্ভাবনা বেশি। সেজন্যই তো তোমারে সারা বাঁচবো না কইয়া জাপ দিছিল যেই নদীতে, মা বাবা বিরোধিতা করায় মা বাবার দুশমন হইয়া শেষ পর্যন্ত পালাই বিয়ে করছে। 6-7 মাস 1 বছর যাইতে পারে নাই, যখন দুনিয়ার সাপ আইসা ধরছে কই আই হেট ইউ। কথা বলেন না। আজকে ভালোবাসা গেল কই? আই সরি, ভুল করছি। এবার সমীকরণ আপনারা মিলাবেন, দাদাও জামাই নাতিও জামাই, কাদের সংসার বেশি ভাঙে? কথা বলেন। কখনো ভেবে দেখেছেন আপনার আমার দাদি যখন সংসারে আসছে, পানি আনা লাগছে 1 মাইল দূর থেকে, চুলাটা সকালবেলা জ্বালানোর জন্য আধা ঘন্টা, সংসার ভাঙে নাই। সুন্দর। আচ্ছা, কাফেলা কি আসছে না আল্লাহ আনছে? কাফেলা কি আসছে না আল্লাহ আনছে? চিন্তা করলো ওনারা যদি বিক্রি করতে পারি অনেক টাকা, যেহেতু যেটা বাজারে অ্যাভেলেবেল না এটার দাম একটু, এবার উনি বেশি লাভের আশায় গেছে, বাজারে তুলছে, বাজারে তুইলা যাবে। মালিক চিন্তা করতেছে ওনারা গোলাম হিসেবে বিক্রি করবে। আল্লাহ পাক বলে যে আমি ওরে রাজসিংহাসনে দেখতে চাই। সুবহানাল্লাহ জোরে বলেন না রে ভাই। বান্দার প্ল্যানিং গোলাম বানাই বিক্রি করা, আল্লাহর প্ল্যানিং রাজসিংহাসনে বসায় বাদশাহী করা। এবার ওনাকে যখন বিক্রি করতে নিছে, ওই গোলামের দাম কত? 100 টাকা। এটার দাম কত? 300 টাকা। ওইটার দাম কত? 500 টাকা। ওইটার দাম কত? 500 টাকা। ওইটার দাম কত? 400 টাকা। ওইটার দাম কত? 300 টাকা। এইটার দাম কত? কয় 5000 টাকা। 5000 টাকা তো দিয়ে সবার পক্ষে কিনা সম্ভব? যে আসে দেখে চলে যায়, যে আসে দেখে চলে যায়, যে আসে দেখে চলে যায়। বাদশার একজন খাস মানুষ যখন যাইতেছে এই খবর পাইয়া কয় আমি না কিনলে তো আমার ফেস্টিস থাকতো না, আমি বাদশার মানুষ, এলো 5000 আমারে দে। আল্লাহ কয় তুই কিনস নয়, তোর মাধ্যমে আমি এখন রাজসিংহাসনে ঢুকাচ্ছি, যে রাজপ্রাসাদে ঢুকাচ্ছি। যে প্ল্যানিংটা বুঝতেছেন? বলেন না, প্ল্যানিংটা বুঝতেছেন? তো চাচাই যদি জ্বালায়, জেঠাই যদি জ্বালায়, কথা কই না, চুপ করে শুধু এতটুকু বলবেন, আল্লাহ আমার চাচা জ্বালাচ্ছে, এই কথা বললেন না। আল্লাহ দেখো না তোমার বান্দাটা কি করতেছে, এতটুকু বললেন। আল্লাহ তোমার বান্দাটা দেখো না, তোমার দেওয়া পাওয়ার দিয়া সে চলতেছে। তারপরে দেখেন না আল্লাহ কি করে, পানি বাইর করে ফেলবে না? কথা বলে না, ঠিক কি না? সে সবাই মিলে একবার মন খুলে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বুঝছি আপনারা যে আওয়াজ দিয়ে পড়ছেন এটা আমি শুনছি, চাই একবার এখন আশিকের আওয়াজ একবার দরুদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একবার বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? ইসলামের চাইতে সুন্দর সমীকরণ কোথাও নাই। মিলাইতে জানি নাই, ব্যর্থতা আমাদের।
কথা বলতে হবে, ঠিক কিনা? আর একটু জোরে বলেন, ঠিক কিনা? ওনারে নিয়ে গেছে গোলাম বানাই, আল্লাহ ওনারে রাজসিংহাসনের এলাকায় ঢুকে দিছে। এবার ওনারে যেই দেখে সে কয় ফাইলেন কই, ফাইলেন কই, ফাইলেন কই, কারণ চেহারাই কয় এটা গোলাম নয়, এটা কোনো বাদশার সন্তান। চেহারার একটা ভাব আছে তো। যাইতে যাইতে বাদশার কাছে খবর গেছে, কয় আমনার উজিরে এমন একজন গোলাম আনছে যে দেখে পাগল হয়ে যায়। কয় কে রে? তে কিনছে আমারে কয় নকিল্লে আন। এবার আনার পরে বাদশাই প্রেমে পড়ে গেছে। বাদশা কয় হে তুই নিস না, এটা আমার কাছে রাখ। বাজার থেকে কোথায়? বাদশার সাইড মহলে, সাইড মহল থেকে বাদশার কাছে, যার সাথে দেখা করতে 1 বছর আগে পরমন নেওয়া লাগে, এখন বাদশার পাশাপাশি। এবার আওয়াজ দিয়ে বলেন প্ল্যানিং কার? ভাইয়া হয় না, জোরে প্ল্যানিং কার? আর আল্লাহর প্ল্যানিং কখনো নষ্ট। সেজন্য বলি যতই যাই হোক, এটারে যদি চুপ বানাইতে পারেন, আপনারা যে আল্লাহ কই নিয়ে যাইবো। ইন্নাল্লাহা মাস এই সাবিরিন হওয়ার জন্য প্রধান হাতিয়ার হচ্ছে এটা। হাশরের ময়দানে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে এটার কারণে, এটা কথা বলে না। আবার জান্নাতেও যাবে এটার কারণে। তো এটারে যদি কন্ট্রোল করে ফেলতে পারেন, হ্যাঁ, একদিনে সম্ভব নয়, 1 বছরে সম্ভব নয়। একটা কথা বলি, কথা বলা যত পৃথিবীতে যত জামিলা, সব জামিলার মূল কি? চলো বলেন নাকি? সংসার ভাঙাও কিসের কারণে? এই জিহ্বাটা আল্লাহ দিয়েছেন কোথায়? এতগুলা দাঁতের মাঝখানে। জিহ্বার দাঁত হচ্ছে বন্ধু না শত্রু? আপনারা একটু বলেন না ভাইয়া, আমার সময় শেষ তো, একটু তাড়াতাড়ি বলেন। জিহ্বা আর দাঁত কি বন্ধু না শত্রু? শত্রু। কারণ দাঁত জিহ্বাকে পছন্দ, সেজন্য মাঝে মধ্যে কামড় একটা খাইয়ে ফেললে মাথা ঘুরে উঠে। আচ্ছা আল্লাহ, এই কথা বলার জিহ্বাটা তুমি এতগুলা দাঁতের মাঝখানে কেন দিলা? রব বলে, তুমি এতগুলা দাঁতের মাঝখানে জিহ্বাকে যেভাবে সেভ করে চলো, আমার বান্দার সাথে কথা বলতেও সেভাবে সেভ করে কথা বলিও, যেন তার অন্তরকে আঘাত না করে। কথা বলেন, ঠিক কিনা? আরেকটু জোরে বলতে হবে, ঠিক কিনা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার হয়ে যাবে নিয়ামত নামাজ, যদি জিহ্বাকে আমরা কন্ট্রোল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ধৈর্য ধরে জীবন সাজানোর আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। তো শেষ একটা আবদার করব না ইনশাআল্লাহ? করবেন তো? করব তো ইনশাআল্লাহ? রাখতে পারবেন কে কে? একটু হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। আবদারটা করি তাইলে, হ্যাঁ? 5 ওয়াক্ত নামাজের মধ্যে অন্তত, যারা মসজিদে যান না তাদের জন্য অন্তত 1 ওয়াক্ত হলো নামাজ মসজিদে গিয়ে পড়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ। যেটা শুক্রবারে যায় সেটা অন্তত ডেইলি। আসরের টাইমটা একদম শর্ট আছে তো, এটা তো জান না। আর যদি সেটাও না পারেন, যে কোন একটা মসজিদের সামনে হেঁটে যাবেন, ওই মসজিদটা যে আল্লাহর ঘর, এই ফিলটা নিয়ে মসজিদের দিকে মাত্র 5 সেকেন্ড তাকায় থাকবেন, এটা আমার আল্লাহর ঘর। বাস 5 সেকেন্ড। কারণ আমার ঈমান বলে প্রেম শুরু হয় চোখ থেকে। কারণ এটার সাথে ডাইরেক্ট কানেকশন এখানে। আর ভালোবাসা কি কানে থাকে না দিলে থাকে? আর একটু জোরে বলেন না, কানে থাকে না দিলে থাকে? এবার মসজিদ দেখতে দেখতে যদি মসজিদের প্রেম দিলে চলে আসে, একদিন দেখবেন অন্যদিকে যাচ্ছেন, পাটা মসজিদের দিকে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? একদিনে ভালো হওয়া যায়? কেউ যদি বলে তুই এত খারাপ কেন, আপনি কইবেন আপনার দোয়া।
কয় কি আমি কি তোর দোয়া করছি? কই এটাই তো কইছি, আপনি তো আমি বালা হওয়ার জীবনে দোয়াই করেন নাই। যেভাবে আমার দোষ ধরার পিছনে লাগছেন, আমায় বালা হওয়ার জন্য যদি আল্লাহর কাছে এতবার যদি দোয়া করতেন, এতদিন আপনার দোয়ায় আমি ভালো হয়ে যেতাম। আমি মুকাররম বাড়ির জীবনে আমার জানা মতে সওয়াবের চাইতে গুনাহ বেশি। তাই আমার মতো গুনাহগার কে কে আছেন হাত তুলেন। আমার মতো গুনাহগার কে কে আছেন হাত তুলেন। আজকে না তুললে হাসরে তুলতে হবে তো, একটু তুলেন। এবার বলেন গুনাহ বেশি হলে জাহান্নামী না জান্নাতি? সে এখানের ভিতর জান্নাতি কেডা আছে একটু বাইর করেন তো। এবার হাত নামান। নিজেই জান্নাতি হইতে পারলাম না, আমি অন্যের জান্নাতের হিসাব। এবার আসেন, আল্লাহ জান্নাত কিভাবে দিবে? আল্লাহ যখন খুশি হবে। এই কথা বলেন না। জান্নাত কে পাবে? এক কথাই বলি, রব যার উপর খুশি হবে জান্নাত সে পাবে। তো নামাজ কি? নামাজ রবকে খুশি করার একটা বাহানা। এই অঙ্কটাও বললে আমি শেষ করছি, আমার ভাই হয়তো আসতেছেন, একটু দ্রুত করলে ভালো হবে। আমাদের নামাজে ভেজাল, আমি কইতাম না আপনারা, আমাদের নামাজে ভেজাল, ফেরেশতার নামাজে ভেজাল, আমাদের জিকিরে ভেজাল, ফেরেশতার জিকিরে ভেজাল, আমাদের নিয়তে ভেজাল, ফেরেশতার নিয়তে ভেজাল, আমাদের আদবে ভেজাল, ফেরেশতার আদবে ভেজাল, আমাদের ভদ্রতায় ভেজাল, ফেরেশতার ভদ্রতায় ভেজাল। তো যদি আল্লাহর ইবাদতই দরকার হতো, ফেরেশতা তো আগে থেকেই ছিল, আমাদের মতো বাটপারদেরকে বানায় লাভ কি? তার মানে রব আপনাকে বানিয়েছে ইবাদতের পাশাপাশি আরেকটা কারণ আছে, যে কারণটা আল্লাহ ফেরেশতাদেরকে দেয় না। আল্লাহর ইবাদতের দরকার নেই, দরকার আমাদের ফানির দরকার। দরকার মানে কি জানেন? আমরা ফানির ঠেকা। আপনি যদি বলেন যে আল্লাহর ইবাদতের দরকার আছে, তার মানে অর্থ দাঁড়াবে আল্লাহ ইবাদতের ঠেকা। আচ্ছা, আমরা ইবাদত করলে আল্লাহর ক্ষমতা বাইরে যাবে, আমরা ইবাদত না করলে আল্লাহর ক্ষমতা কমে যাবে। আল্লাহ তো ইবাদতের দরকারই নেই। ইবাদতের দরকার আল্লাহর নয়, আমাদের। নামাজটা যদি পড়ি শারীরিক ব্যায়াম হয়ে যাবে, ওযুটা যদি করি গুনাহ ঝরে যাবে, ওযুটা যদি চেহারায় পানি মারি চেহারা রং ফর্সা হয়ে যাবে, ওযুটা যদি করি ব্রেন ফ্রেশ হয়ে যাবে, সিজদায় যদি যাই হার্টের রক্ত ব্রেনে রক্ত সঞ্চালন বেড়ে যাবে, ভোরবেলায় যদি উঠতে পারি সকালের মিষ্টি বাতাস শরীরকে সতেজ করে দিবে, ব্রেনটাকে অ্যাক্টিভ করে দিবে। আপনারা শুনেছেন কিনা জানি না, টিচাররা প্রায় সময় একটা কথা বলে, কোন সময় বেশি পড়ালেখা করতে বলে? স্যার 24 ঘন্টাই তো টাইম, সকালে বললেন কেন? বলে যে সকাল বেলার মধ্যে ব্রেইনের সাথে একটা আলাদা কানেকশন আছে। সেজন্য আল্লাহ তাআলা নামাজকে কিভাবে সিলেকশন করেছেন দেখেন। দুপুর থেকে আসর পর্যন্ত সময়টা খুব সংক্ষিপ্ত, আসর থেকে মাগরিব, এশাতে মাগরিব থেকে এশা, কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর। যে কখনো কি ভেবে দেখেছি আল্লাহ তাআলা এইভাবে টাইম সেটিং করলেন কেন? আমাদের আসলে ভাবার টাইম নাই, আমরা শুধু চাইতেই আছি, দেখতেই আছি, হইতে গীতা করছে, হইতে গীতা করছে, হইতে গীতা করছে, হইতে গীতা করছে। মনে রাখবেন, জেনে করা 100 বছর, বুঝে করা 1 মিনিট বরাবর কখনো হবে। মুখস্থ বিদ্যা ভুলে যাওয়া যায়, যে বুঝে পড়ে সে অন্যকে অঙ্ক করাইতে, জোরে বলেন না, অন্যকে অঙ্ক করাইতে পারে। তুমি বান্দা মৃত্যুবরণ করার 1 সেকেন্ড আগেও আমি আল্লাহ প্রস্তুত আছি, কিন্তু মইরা গেলে বলেন না, বলেন না, বলেন না, যত সুযোগ সব বন্ধ। মইরা যদি যাও, যা করার করো মরার আগে। এবার কোরআন ডাক দিয়ে বলে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। যারা আল্লাহর প্রেমিক আছেন, নবীর প্রেমিক আছেন, উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে আমি একটা কথা নোট করি, আমারে যে 2-1 জন ভালোবাসেন, আবদার করে একটা কথা কম, মনে মনে নিবেননি কথাটা। যদি লাভ চান, কিছু থিওরি আছে। টাকা থাকলে ব্যবসা হয় না,
দোকান থাকলে ব্যবসা হয় না, বাপ ব্যবসায়ী হলে ব্যবসায়ী হয় না। হিকমত জানতে হয়। এক মার্কেটে যদি 10টা ওষুধের দোকান থাকে, আপনি টিকবেন কিভাবে? এটার একটা রাস্তা আছে তো, যে রাস্তায় চললে লাভও হবে, অন্যায়ও হবে না। কথা বলেন ঠিক কি না? ওই সেজন্য গণিত অনেক কঠিন, কিন্তু যদি সূত্র শিখে ফেলতে পারেন, কথা বলেন। এখানে তো অনেক আমার ভাই এমন আছে, গণিত পরীক্ষার আগের দিন সারা রাত শুইতে গেলেই গণিতের a + b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার + b b + 2ac b + b sin θ cos θ cos θ সব বাস্তাছে। আর মনে মনে নিয়ত করে, আল্লাহ কালকে যদি কোন রকম পাস কইরা লাইতে পারি, আল্লাহ আমি জীবন আর খাইতাম না। সব করে ফেলছে। আছে না নাই? যেই ছেলেটা গণিতকে এমন বাগডরানি ভয় পাইতো, আল্লাহর কি রহমত, সে একদিন গণিতের হেডমাস্টার হয়ে গেছে। এবার বন্ধু জিজ্ঞেস করে, তুই না গণিতে ভয় পাইতি, শিখলি কেমনে, মাস্টার হলি কেমনে? গণিতের সাথে আমি বন্ধুত্ব করে ফেলেছি, আমি তোরে নিতে রাজি আছি। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি বান্দা মৃত্যুবরণ করার 1 সেকেন্ড আগে আমি আল্লাহ প্রস্তুত আছি। কিন্তু মইরা গেলে বলেন না যত সুযোগ সব বন্ধ। মইরা যদি যাও, যা করার করো মরার আগে। এবার কোরআন ডাক দিয়ে বলে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। যারা আল্লাহর প্রেমিক আছেন, নবীর প্রেমিক আছেন, উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এখানে আমি একটা কথা নোট করি, আমার দাদারে গরম করেন না, একদম ছোট করে একবার বলেন মারহাবা। এটা যদি ছোট হয়, বড় হইলে কেমন হইব? একবার ছোট, আরেকবার ছোট করে বলেন তো মারহাবা। এবার যার যত ভলিউম আছে, হোসাইনি সৈনিক হয়ে ঈমানি গর্জন দিয়ে একবার বলেন মারহাবা। আপনারা প্রায় মাহফিলে গেলে উলামায়ে কেরামগণ, আপনারা খেয়াল করছেন কিনা জানেন না, মাহফিল শুরু করার সময় আপনাদেরকে দিয়ে একটা শব্দ বলাই, আলহামদুলিল্লাহ। খেয়াল করছেন? শুরুটা কি হয়? আর লাস্টের দিক দিয়ে যাওয়ার সময় বলে ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয় আগামী বছর দেখা হবে ইনশাআল্লাহ। শুরুটা কি? সভাপতির শরীরে সুস্থতা দান করুন, আমিন। কইতো কি কষ্ট হয়, এই লাগাই তো পাই না, মা কেমনে কইতাম। আমারে যে দুই একজন ভালোবাসেন, আবদার করে একটা কথা কম, মনে মনে নিবেননি কথাটা। যদি লাভ চান, কিছু থিওরি আছে। টাকা থাকলে ব্যবসা হয় না, দোকান থাকলে ব্যবসা হয় না, বাপ ব্যবসায়ী হলে ব্যবসায়ী হয় না। হিকমত জানতে হয়। এক মার্কেটে যদি 10টা ওষুধের দোকান থাকে, আপনি টিকবেন কিভাবে? এটার একটা রাস্তা আছে তো, যে রাস্তায় চললে লাভও হবে, অন্যায়ও হবে না। কথা বলেন ঠিক কি না? ওই সেজন্য গণিত অনেক কঠিন, কিন্তু যদি সূত্র শিখে ফেলতে পারেন, কথা বলে না। এখানে তো অনেক আমার ভাই এমন আছে, গণিত পরীক্ষার আগের দিন সারা রাত শুইতে গেলেই গণিতের a + b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার + b b + 2ac b + b sin θ cos θ সব বাস্তাছে। আর মনে মনে নিয়ত করে, আল্লাহ কালকে যদি কোন রকম পাস কইরা লাইতে পারি, আল্লাহ আমি জীবন আর খাইতাম না। সব করে ফেলছে। আছে না নাই? যেই ছেলেটা গণিতকে এমন বাগডরানি ভয় পাইতো, আল্লাহর কি রহমত, সে একদিন গণিতের হেডমাস্টার হয়ে গেছে। এবার বন্ধু জিজ্ঞেস করে, তুই না গণিতে ভয় পাইতি, শিখলি কেমনে, মাস্টার হলি কেমনে?
গণিতের সাথে আমি বন্ধুত্ব করে ফেলেছি। তো যে দুই একজন আমাকে ভালোবাসেন আবদার করে বলি, জীবন যতদিন আছে দুঃখ কষ্ট যন্ত্রণা লেগে থাকবে। জীবন যতদিন থাকবে আপনার দুশ্মনী চলতে থাকবে। নিঃশ্বাস যতক্ষণ চলতে থাকবে আপনার বদনাম চলতেই থাকবে। নিঃশ্বাস যতক্ষণ থাকবে আপনার আপ ডাউন হতেই থাকবে। নিঃশ্বাস যতক্ষণ থাকবে আপনার পিঠের পিছনে ছুরি মারার জন্য মানুষ প্রস্তুতই থাকবে। নিঃশ্বাস যতক্ষণ থাকবে ততক্ষণ আপনার নামে পিন লাগানো বন্ধ হবে না, চলতেই থাকবে। আর মানুষটা যখন মারা যায় সবার সামনে মাইক নিয়ে বলে, এই মানুষের মতো কোনো মানুষ হয় না, এই মানুষের মতো কোনো মানুষ হয় না। তা আমি শ্রদ্ধার সাথে বলি, মারার পরে যদি সুনাম যেটা এটা করেন অবশ্যই করেন, কিন্তু এর 10 ভাগের 1 ভাগ সুনাম যদি জিন্দা অবস্থায় করা হতো, ওই গাজাটি ছেলেটাও ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। কথা বলেন ঠিক না? ইমানদার ভাইয়েরা, যতক্ষণ নিঃশ্বাস থাকবে এগুলা চলতেই থাকবে। কেন? কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। এটা কি? জোরে বলেন, এটা কি? এটা কি নয়? জান্নাত নয়। তো এই রাস্তায় টিকতে গেলে দুইটা জিনিস খুব কম দরকার। একটা হচ্ছে ধৈর্য, আর একটা হচ্ছে শুকরিয়া। বেশি বেশি শুকরিয়া করবেন আর বেশি বেশি ধৈর্য ধরবেন। ধৈর্য মানে কি? আপনারা কেউ যদি গালিও দেয়, কেন? যত ভুল হয় রাগের মাথায় হয়। প্রেসার বাড়ে রাগের কারণে, সম্পর্ক নষ্ট হয় রাগের কারণে, সম্পর্ক দুশ্মনী হয় রাগের কারণে। আর একটু জোরে বলেন ঠিক কিনা? মোবাইল ভেঙে যায় রাগের কারণে। আইফোন 15 প্রো ম্যাক্স যেটা কেনার জন্য কিডনি বিক্রি করে ফেলছে, রাগ উঠার পরে দিছে একটা চাপটা, 2 সেকেন্ডে 1.5 লাখ টাকা শেষ। ভাঙার পরে আফসোস করে। রাগে ইজ ইকুয়াল টু লাভ না লস? সবাই বলেন, রাগ ইজ ইকুয়াল টু লাভ না লস? রাগ ইজ ইকুয়াল টু লাভ না লস? রাগটা আসে কোন জায়গা থেকে? ফেরেশতা থেকে না শয়তান থেকে? শয়তান ইজ ইকুয়াল টু লস, রাগ ইজ ইকুয়াল টু লস। এবার আমরা কি চাই? লস চাই না লাভ চাই? তো লাভটা করবেন কিভাবে? লসের অঙ্কটা বাদ দিতে হবে, শয়তানটাকে বাদ দিতে হবে, রাগটাকে বাদ দিতে হবে। তো রাগ বাদ দেওয়ার মতো কোনো ওষুধ তো ডিসপেন্সারিতে পাওয়া যায় না। আল্লাহ তাআলা বলে, ওষুধ আমি দিয়ে দিলাম, শুকরিয়া করতে থাকো, ধৈর্য ধরতে থাকো, আমার দিকে তাকাই সইতে থাকো। যত হারাবা তার চাইতে দ্বিগুণ দ্বিগুণ বেশি আমি রব তোমাকে দান করে দিব। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। আমি এই এলাকায় কাউকে চিনি না, কিন্তু আমি এতটুকু জানি এই এলাকার বাসিন্দা যারা বর্তমান দুনিয়ায় সফলতার কিছু ছোঁয়া পেয়েছেন, তারা প্রত্যেকজনই একসময় লাথি খেয়েছেন, খাবারের কষ্ট পেয়েছেন, বদনামের শিকার হয়েছেন, ধাক্কা খেয়েছেন। ওইটার পরেই এমনও পর্যন্ত শিল্পপতি একজন আছে আমাদের বাংলাদেশে, যিনি 100 টাকা বেতনের চাকরি করেছিল, আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। আর একটু জোরে বলেন, আছে না নাই? সেজন্য একটা কথা মনে রাখবেন, আবদার করে বলি, যারা সুইসাইড করে মরে গেছে লাভটা কি হয়েছে? আমরা তো লস চাই না, আমরা কি চাই? শেষ ভালো যার সব ভালো তার। জোরে জোরে বলেন, আমরা কি চাই? লস চাই না লাভ চাই? যারা মরে গেছে কবরে, তাদের কথা কেউ মনেও রাখে নাই। আরেকজনে পিস্তল দিয়ে লাইভে আইসা নিজের নিজে সুইসাইড করছে। বান্দার এত টাইম নাই, আজীবন মনে রাখে। একটা ঘটনা 2-3 দিনের বেশি, কারণ বাংলাদেশে এত পরিমাণ ঘটনা, মাতামাতি করার জন্য এত পরিমাণ হিউজ কন্টেন্ট একটা ঘটনা নিয়ে। তো সেজন্য আমি বলি, কেউ যদি আপনার পিছনে লাগে, বেশি না 5টা দিন চুপ করে থাকে। 5 দিন পরে সে নিজে বিরক্ত হইব, কইব ইতারে কারে লইয়া লিখে, এ তো কিচ্ছু কয় না। মজা হয় কখন জানেন? আমি আপনাকে একটা বললে, আপনি যখন আমাকে একটা বলবেন, তারপর আমি আরেকটা বলার মজা পাবো। আমি আপনারা যদি বলতে চাই গাদা 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 কইতেই আছি, আমি তো একটা মানুষ, লিমিট আছে না। আপনি যদি সত্যি করে বলেন, 3 মিনিটের বেশি আর পারবে? 3 মিনিট পরে সে নিজের রাগটাও থেমে যাবে, লজ্জায় পড়ে যাবে। সেজন্য কথাই আছে, জোতার বাড়ি দিতে সব সময় হাতে জোতা তোলা লাগে না। সিস্টেম জানা থাকলে। এবার আসুন,
ধৈর্য ছাড়া সফল হওয়া যাবে? আমার সময় শেষ, আর 5 মিনিট আছে, সেজন্য আমি বলছি একটু জোরে জোরে বলেন, ধৈর্য ছাড়া সফল হওয়া যাবে? আর একটু জোরে বলেন না, ধৈর্য ছাড়া সফল হওয়া যাবে? এই কথাটা মনে রাখবেন। একটা হচ্ছে বান্দার প্ল্যানিং, আর একটা হচ্ছে রবের প্ল্যানিং। সুবহানাল্লাহ বলেন না। এই পর্যন্ত আমার যুবক ভাইয়েরা ঈমানি কণ্ঠাওয়াজ দিয়ে বলেন, আমরা যাই কিছু করছি নিজের প্ল্যানিং করে করছি, যাই কিছু করছি নিজের বুদ্ধি দিয়ে করছি, লাভ হইছে না লস হইছে? জোরে কইতেন না, একটু জোরে কথা। কেন? বান্দার প্ল্যানিং এ 95% লসের সম্ভাবনা বেশি। সেজন্যই তো তোমারে সারা বাঁচবো না কইয়া জাপ দিছিল যেই নদীতে, মা বাবা বিরোধিতা করায় মা বাবার দুশমন হইয়া শেষ পর্যন্ত পালাই বিয়ে করছে। 6-7 মাস 1 বছর যাইতে পারে নাই, যখন দুনিয়ার সাপ আইসা ধরছে কয় আই হেট ইউ। কথা বলেন না। আজকে ভালোবাসা গেল কই? কয় আই এম সরি, ভুল করছি। এবার সমীকরণ আপনারা মিলাবেন, দাদাও জামাই নাতিও জামাই, কাদের সংসার বেশি ভাঙে? কথা বলেন। কখনো ভেবে দেখেছেন আপনার আমার দাদি যখন সংসারে আসছে, পানি আনা লাগছে 1 মাইল দূর থেকে। চুলাটা সকালবেলা জ্বালানোর জন্য আধা ঘন্টা। সংসার ভাঙে নাই। সুন্দর তো। আচ্ছা, কাফেলা কি আসছে না আল্লাহ আনছে? কাফেলা কি আসছে না আল্লাহ আনছে? চিন্তা করলো ওনারা যদি বিক্রি করতে পারি অনেক টাকা, যেহেতু যেটা বাজারে অ্যাভেলেবেল না এটার দাম একটু, এবার উনি বেশি লাভের আশায় গেছে, বাজারে তুলছে, বাজারে তুইলা যাবে। মালিক চিন্তা করতেছে ওনারা গোলাম হিসেবে বিক্রি করবে। আল্লাহ পাক বলে যে আমি ওরে রাজসিংহাসনে দেখতে চাই। সুবহানাল্লাহ জোরে বলেন না রে ভাই। বান্দার প্ল্যানিং গোলাম বানাই বিক্রি করা, আল্লাহর প্ল্যানিং রাজসিংহাসনে বসায় বাদশাহী করা। এবার ওনাকে যখন বিক্রি করতে নিছে, ওই গোলামের দাম কত? 100 টাকা। এটার দাম কত? 300 টাকা। ওইটার দাম কত? 500 টাকা। ওইটার দাম কত? 500 টাকা। ওইটার দাম কত? 400 টাকা। ওইটার দাম কত? 300 টাকা। এটার দাম কত? তাই 5000 টাকা। 5000 টাকা তো দিয়ে সবার পক্ষে কিনা সম্ভব? যে আসে দেখে চলে যায়, যে আসে দেখে চলে যায়, যে আসে দেখে চলে যায়। বাদশার একজন খাস মানুষ যখন যাইতেছে এই খবর পাইয়া কয় আমি না কিনলে তো আমার ফেস্টিস থাকতো না, আমি বাদশার মানুষ, এলো 5000 আমারে দে। আল্লাহ কয় তুই কিনস নয়, তোর মাধ্যমে আমি এখন রাজসিংহাসনে ঢুকাচ্ছি, যে রাজপ্রাসাদে ঢুকাচ্ছি। যে প্ল্যানিংটা বুঝতেছেন? বলেন না, প্ল্যানিংটা বুঝতেছেন? তো চাচাই যদি জ্বালায়, জেডাই যদি জ্বালায়, চুপ করে শুধু এতটুকু বলবেন, আল্লাহ আমার চাচা জ্বালাচ্ছে, এই কথা বললেন না, আল্লাহ দেখো না তোমার বান্দাটা কি করতেছে। এতটুকু বললেন, আল্লাহ তোমার বান্দাটা দেখো না, তোমার দেওয়া পাওয়ার দিয়া সে চলতেছে। তারপরে দেখেন না আল্লাহ কি করে, পানি বাইর করে ফেলবে না? কথা বলে না, ঠিক কি না? সবাই মিলে একবার মন খুলে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বুঝছি আপনারা যে আওয়াজ দিয়ে পড়ছেন এটা আমি শুনছি, চাই একবার এখন আশিকের আওয়াজ একবার দরুদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একবার বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? ইসলামের চাইতে সুন্দর সমীকরণ কোথাও নাই।
মিলাইতে জানি নাই, ব্যর্থতা আমাদের। কথা বলতে হবে, ঠিক কিনা? আরেকটু জোরে বলেন, ঠিক কিনা? ওনারা নিয়ে গেছে গোলাম বানাই, আল্লাহ ওনারে রাজসিংহাসনের এলাকায় ঢুকে দিছে। এবার ওনারে যেই দেখে সে কয় ফাইলেন কই, ফাইলেন কই, ফাইলেন কই, কারণ চেহারাই কয় এটা গোলাম নয়, এটা কোন বাদশার সন্তান। চেহারার একটা বাবা আছে তো। যাইতে যাইতে বাদশার কাছে খবর গেছে, কয় আমনার উজিরে এমন একজন গোলাম আনছে যে দেখে পাগল হয়ে যায়। কয় কে দে তে কিনছে আমারে, কয় নকিল্লে আন। এবার আনার পরে বাদশাই প্রেমে পড়ে গেছে। বাদশা কয় হে তুই নিস না, এটা আমার কাছে রাখ। বাজার থেকে কোথায়? বাদশার সাইড মহলে, সাইড মহল থেকে বাদশার কাছে। যার সাথে দেখা করতে 1 বছর আগে পরমন নেওয়া লাগে, এখন বাদশার পাশাপাশি। এবার আওয়াজ দিয়ে বলেন প্ল্যানিং কার? ভাইয়া হয় না, জোরে প্ল্যানিং কার? আর আল্লাহর প্ল্যানিং কখনো নষ্ট। সেজন্য বলি যতই যাই হোক, এটারে যদি চুপ বানাইতে পারেন, আপনারা যে আল্লাহ কই নিয়ে যাইব। ইন্নাল্লাহা মাস, এই সাবিরিন হওয়ার জন্য প্রধান হাতিয়ার হচ্ছে এটা। হাশরের ময়দানে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে এটার কারণে, এটা কথা বলে না। আবার জান্নাতেও যাবে এটার কারণে। তো এটারে যদি কন্ট্রোল করে ফেলতে পারেন, হ্যাঁ, একদিনে সম্ভব নয়, 1 বছরে সম্ভব নয়। একটা কথা বলি, কথা বলা যত পৃথিবীতে যত জামিলা, সব জামিলার মূল কি? জোরে বলেন নাকি? সংসার ভাঙাও কিসের কারণে? এই জিহ্বাটা আল্লাহ দিয়েছেন কোথায়? এতগুলা দাঁতের মাঝখানে। জিহ্বার দাঁত হচ্ছে বন্ধু না শত্রু? আপনারা একটু বলেন না ভাইয়া, আমার সময় শেষ তো, একটু তাড়াতাড়ি বলেন। জিহ্বা আর দাঁত কি বন্ধু না শত্রু? শত্রু। কারণ দাঁত জিহ্বাকে পছন্দ, সেজন্য মাঝে মধ্যে কামড় একটা খাইয়ে ফেললে মাথা ঘুরে ওঠে। আচ্ছা আল্লাহ, এই কথা বলার জিহ্বাটা তুমি এতগুলো দাঁতের মাঝখানে কেন দিলা? রব বলে, তুমি এতগুলা দাঁতের মাঝখানে জিহ্বাকে যেভাবে সেভ করে চলো, আমার বান্দার সাথে কথা বলতেও সেভাবে সেভ করে কথা বলিও, যেন তার অন্তরকে আঘাত না করে। কথা বলেন, ঠিক কিনা? আরেকটু জোরে বলতে হবে, ঠিক কিনা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার হয়ে যাবে নিয়ামত নামাজ, যদি জিহ্বাকে আমরা কন্ট্রোল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ধৈর্য ধরে জীবন সাজানোর আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। তো শেষ একটা আবদার করব না ইনশাআল্লাহ? করবেন তো? করব তো ইনশাআল্লাহ? রাখতে পারবেন কে কে? একটু হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। আবদারটা করি তাইলে, হ্যাঁ? 5 ওয়াক্ত নামাজের মধ্যে অন্তত, যারা মসজিদে যান না তাদের জন্য অন্তত 1 ওয়াক্ত হলো নামাজ মসজিদে গিয়ে পড়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ। যেটা শুক্রবারে যায় সেটা অন্তত ডেইলি। আসরের টাইমটা একদম শর্ট আছে, এটাতে যান না। আর যদি সেটাও না পারেন, যে কোন একটা মসজিদের সামনে হেঁটে যাবেন, ওই মসজিদটা যে আল্লাহর ঘর, এই ফিলটা নিয়ে মসজিদের দিকে মাত্র 5 সেকেন্ড তাকায় থাকবেন। এটা আমার আল্লাহর 5 সেকেন্ড। কারণ আমার ঈমান বলে প্রেম শুরু হয় চোখ থেকে। কারণ এটার সাথে ডাইরেক্ট কানেকশন এখানে। আর ভালোবাসা কি কানে থাকে না দিলে থাকে? আর একটু জোরে বলেন না, কানে থাকে না দিলে থাকে? এবার মসজিদ দেখতে দেখতে যদি মসজিদের প্রেম দিলে চলে আসে, একদিন দেখবেন অন্যদিকে যাচ্ছেন, পাটা মসজিদের দিকে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? একদিনে ভালো হওয়া যায়? কেউ যদি বলে তুই এত খারাপ কেন, আপনি কইবেন আপনার দোয়া।
কয় কি আমি ভিতরে দোয়া করছি? এইটাই তো কইছি, আপনি তো আমি বালা হওয়ার জীবনে দোয়াই করেন নাই। যেভাবে আমার দোষ ধরার পিছনে লাগছেন, আমায় বালা হওয়ার জন্য যদি আল্লাহর কাছে এতবার যদি দোয়া করতেন, এতদিন আপনার দোয়ায় আমি ভালো হয়ে যেতাম। আমি মুকাররম বাড়ির জীবনে আমার জানা মতে সওয়াবের চাইতে গুনাহ বেশি। তাই আমার মতো গুনাহগার কে কে আছেন হাত তুলেন। আমার মতো গুনাহগার কে কে আছেন হাত তুলেন। আজকে না তুললে হাসরে তুলতে হবে তো, একটু তোলেন। এবার বলেন গুনাহ বেশি হলে জাহান্নামী না জান্নাতি? সে এখানের ভিতর জান্নাতি কেডা আছে একটু বাইর করেন তো। এবার হাত নামান। নিজেই জান্নাতি হইতে পারলাম না, আমি অন্যের জান্নাতের হিসাব। এবার আসেন, আল্লাহ জান্নাত কিভাবে দিবে? আল্লাহ যখন খুশি হবে। এই কথা বলেন না। জান্নাত কে পাবে? এক কথাই বলি, রব যার উপর খুশি হবে জান্নাত সে পাবে। তো নামাজ কি? নামাজ রবকে খুশি করার একটা বাহানা। এই অঙ্কটাও বইলে আমি শেষ করছি, আমার ভাই হয়তো আসতেছেন, একটু দ্রুত করলে ভালো হবে। আমাদের নামাজে ভেজাল, আমি কইতাম না আপনারা, আমাদের নামাজে ভেজাল, ফেরেশতার নামাজে ভেজাল, আমাদের জিকিরে ভেজাল, ফেরেশতার জিকিরে ভেজাল, আমাদের নিয়তে ভেজাল, ফেরেশতার নিয়তে ভেজাল, আমাদের আদবে ভেজাল, ফেরেশতার আদবে ভেজাল, আমাদের ভদ্রতায় ভেজাল, ফেরেশতার ভদ্রতায় ভেজাল। তো যদি আল্লাহর ইবাদতই দরকার হতো, ফেরেশতা তো আগে থেকেই ছিল, আমাদের মতো বাটপারদেরকে বানায় লাভ কি? তার মানে রব আপনাকে বানিয়েছে ইবাদতের পাশাপাশি আরেকটা কারণ আছে, যে কারণটা আল্লাহ ফেরেশতাদেরকে দেয় নাই। আল্লাহর ইবাদতের দরকার নেই। কি দরকার? আমাদের পানির দরকার। দরকার মানে কি জানেন? আমরা পানির ঠেকা। আপনি যদি বলেন যে আল্লাহর ইবাদতের দরকার আছে, তার মানে অর্থ দাঁড়াবে আল্লাহ ইবাদতের ঠেকা। আচ্ছা, আমরা ইবাদত করলে আল্লাহর ক্ষমতা বাইরে যাবে, আমরা ইবাদত না করলে আল্লাহর ক্ষমতা কমে যাবে। আল্লাহ তো ইবাদতের দরকারই নেই। ইবাদতের দরকার আল্লাহর নয়, আমাদের। নামাজটা যদি পড়ি শারীরিক ব্যায়াম হয়ে যাবে, ওযুটা যদি করি গুনাহ ঝরে যাবে, ওযুটা যদি চেহারায় পানি মারি চেহারা রং ফর্সা হয়ে যাবে, ওযুটা যদি করি ব্রেন ফ্রেশ হয়ে যাবে, সিজদায় যদি যাই হার্টের রক্ত ব্রেনে রক্ত সঞ্চালন বেড়ে যাবে, ভোরবেলায় যদি উঠতে পারি সকালের মিষ্টি বাতাস শরীরকে সতেজ করে দিবে, ব্রেনটাকে অ্যাক্টিভ করে দিবে। আপনারা শুনেছেন কিনা জানি না, টিচাররা প্রায় সময় একটা কথা বলে, কোন সময় বেশি পড়ালেখা করতে বলে? স্যার 24 ঘন্টাই তো টাইম, সকালে বললেন কেন? বলে যে সকাল বেলার মধ্যে ব্রেইনের সাথে একটা আলাদা কানেকশন আছে। সেজন্য আল্লাহ তাআলা নামাজকে কিভাবে সিলেকশন করেছেন দেখেন, দুপুর থেকে আসর পর্যন্ত সময়টা খুব সংক্ষিপ্ত। আসর থেকে মাগরিব, এশাতে মাগরিব থেকে এশা, কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর। যে কখনো কি ভেবে দেখেছি আল্লাহ তাআলা এইভাবে টাইম সেটিং করলেন কেন? আমাদের আসলে ভাবার টাইম নাই, আমরা শুধু চাইতেই আছি, দেখতেই আছি, হইতে গীতা করছে, হইতে গীতা করছে, হইতে গীতা করছে, হইতে গীতা করছে। মনে রাখবেন, জেনে করা 100 বছর, বুঝে করা 1 মিনিট বরাবর কখনো হবে। মুখস্থ বিদ্যা ভুলে যাওয়া যায়, যে বুঝে পড়ে সে অন্যকে অঙ্ক করাইতে, জোরে বলেন না, অন্যকেও অঙ্ক করাইতে পারে। হুজুর আসতেছেন, স্লোগান দেন। আলেমকে সম্মান করতে হয়। আপনারা একটু রাস্তা করে দেন যেন কষ্ট না হয়, একদম রাস্তা করে দেন। যে ইজ্জত দেয় আল্লাহ তাকে ইজ্জত দেয়। মাহফিলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে